তো হ্যালো গাইজ, কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে আমরা একটা ভিভো Y200 5G এটার সিপিইউ ডিল করব, তারপর এটার এফআরপি রিমুভ করব। আর এটার সিপিইউ হচ্ছে আপনার SM4450, সো 4450। তো দেখতে পাচ্ছেন সিপিইউ ডিলিংয়ের কাজ চলছে। সিপিইউ ডিলিংয়ের সঙ্গে খুবই সাবধানতার সঙ্গে কাজ করতে হয়, আর না হয় লেয়ারে কোনো প্রবলেম হলে ওইটা রিকভার করা খুবই কষ্টদায়ক। জাস্ট এক ভাগের মতো আমি 50%-এর মতো ড্রিল করি, আর 50% ব্লেড দিয়ে আমি স্ক্র্যাচ করি। সো ব্লেডের ব্যাপারটা হচ্ছে সেফ। ব্লেডের ব্যাপারটা সেফ কেন জানেন? সেটা হচ্ছে আপনার ব্লেড দিয়ে কাজ করার সময় দেখতে পারতেছেন স্ক্র্যাচ কতটুক হয়েছে, কতটুক গেছে, এরকম। তো আমি দেখলাম যে এটা অনেক দূর বাকি রয়েছে। সিপিউর থিকনেসটা চেক করে দেখলাম। সো আবার আমি ড্রিল নিলাম, নিয়ে একটু করে তারপর আবার ব্লেড চালাইলাম। সো এরকমভাবে চলছে। তো চলেন ড্রিল করি, তারপর পিন আউট আসুক, তারপর আবার আমরা কথা বলবো। তো আমাদের ড্রিল করা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ সিপিউর লেয়ার দেখা যাচ্ছে। এখন খুবই সাবধানের সঙ্গে স্ক্র্যাচ করতে হবে, কারণ এখন যদি ব্লেডে চাপ দিয়ে সিপিইউ স্ক্র্যাচ করা হয় তাহলে সিপিইউতে লেগে যাব, এবং লেয়ারে লাগা গেলে তখন আর রিকভার করতে দেখা যাবে আপনার 1 দিন 2 দিন সময় লাগা যাব, এবং অনেক প্যারা, অনেক কষ্ট করে এটা আপনাকে রিকভার করতে হবে। সো পিন আউটগুলো আমি জুম করে নিচ্ছি ভালোভাবে যাতে দেখা যায়। সো এখানে পিন আউট হালকা করে দেখতেই পাচ্ছেন, আরও কিছুক্ষণ বসতে হবে হালকা করে, তারপর পিন আউটগুলো একদম ক্লিয়ার হবে। তারপর যে আপনার স্ক্র্যাচ করতে হবে। তো আগে আরও পরিষ্কার হোক, তারপর স্ক্র্যাচ করব। তো ফাইনালি আমাদের ড্রিল শেষ, এবং এই যে দেখেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই হচ্ছে এই 4টা পয়েন্ট, RXOP, RXN, অ্যান্ড হচ্ছে TXOP, TXN। সো এখানে এখন স্ক্র্যাচ করতে হবে সুন্দরভাবে, আলতোভাবে। তারপর এটার এখানে সোল্ডারিং দিয়ে তারপর জাম্পার করতে হবে।
তো এখানে স্ক্র্যাচ করা শেষ এবং আমি এটা সোল্ডারিং করে রেখে দিলাম। দিয়ে এখন ছোট, ছোট করে ৪ টা লাইন এখানে বের করে তারপর ইউভি মাস্কিং করে সাইডে রেখে দিয়ে তারপর যে আপনার বক্সের কেবলে কানেক্ট করতে হবে। তো চলেন আগে এই জাম্পারিংগুলো করে চেক করে নেই এখানে কাজ হচ্ছে কি না হচ্ছে। তো আমার ৩ টা লাইন লাগানো শেষ আর একটা বাকি আছে। তো এটা লাগানোর পরে আমরা এখন এখানে একটু ইউভি গ্লো দিয়ে এটাকে এখানে টাইট করে দিব যাতে নড়াচড়া না করে। নড়াচড়া করলে এটার নিচের যে জাম্পারটা এটা ছেড়ে দিব। সো এটা এখন শেষ। এখন মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতে হবে যে এটা কানেকশন ঠিক আছে কিনা। সো আমি এখন মাল্টিমিটার দিয়ে চেক করে নিচ্ছি সবগুলোতে আপনার জিআর ভ্যালু আসছে। সো তার মানে আমার সিপিইউর সাথে কানেকশনগুলা পারফেক্ট হয়েছে। এখন বক্সের কেবলের সাথে এটাকে জাম্পার করতে হবে। তো এখানে নিচের দিকে যে লাইন আর যে তার দিয়ে উপরে ওঠানো হয়েছে সেটাই আবার এখানে সেম মাপের তার দিয়ে এখানে এটা জাম্পার করতে হবে, না হয় ভোল্টেজ হাফ ডাউন হয়ে যাবে বা ফ্রিকোয়েন্সি কম বেশি হয়ে যাবে। সো এই জন্য সেম যে 0.1 এই জাম্পার ওয়্যারটাই আমি ইউজ করতেছি।
যে 2টা জাম্পার হয়ে গেছে আর 2টা বাকি। তো আর লম্বাটা সবগুলারই একরকম রাখলে ডিস্টার্ব কম করব যে কোনো কানেকশন। তো আমি সেই দিকে চিন্তা করে একটু কাইটা নিলাম। সো আমাদের জাম্পারিং শেষ, এখন বক্সে কানেক্ট করব। বক্সে কানেক্ট হয়ে গেছে, এখন সফটওয়্যারটা ওপেন করে জাস্ট এফআরপিটা রিমুভ করে দিব। তো কমপ্লিট হয়ে গেছে সব কিছু, এখন জাস্ট আইডেন্টিফাই দিয়ে এফআরপিটা রিমুভ করব। এই যে দেখেন আমাদের ফোন বুট করছে। এখন ইনফরমেশন কমপ্লিট হওয়ার পর শুধুমাত্র আমি করে দেব, এফআরপিটা রিমুভ করে দিলেই আমাদের কাজ শেষ। সো এই যে দেখেন মডেল চলে আসছে ভিভো Y200E। তো আমাদের এফআরপিও রিমুভ করা শেষ, জাস্ট এখন আইডেন্টিফাই দিয়ে দেখব এফআরপিটা রিমুভ হয়েছে কিনা। তারপর আমরা ফোনটা ফিটিং করে জাস্ট চেক করব আমাদের ফোন অন আছে কিনা, কারণ এত কাজ করা হয়েছে, সিপিইউ ডিল করা হয়েছে। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার ফোন যদি অন না থাকে তাহলে তো সব শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার সব কিছু খুলে নিচ্ছি, এখন জাস্ট চেক করব ফোনটা অন আছে কিনা। তো ফার্স্টে যা ছিল এগুলো সবগুলো পরিষ্কার করে নিছি, কারণ হচ্ছে না হয় সিপিইউর মধ্যে এটা থেকে যাবে। তো এখন আমরা ফোনের লাগিয়ে চেক করব ফোনটা অন আছে কিনা। তো আমরা ফোনটা ফিটিং করে এখন চেক করব ফোন আমাদের অন আছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ফোন অন আছে। সো এখন ফোনটা সেট আপ করবো। তো আর আমাদের কাজ কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করবেন, না হয় আমার ইনবক্স করবেন। সো সবাই ভালো থাকবেন। এই ছিল আমাদের আজকের মতো কাজ। আর এই যে দেখেন এফআরপি রিমুভ হয়ে গেছে। আর এই ফোন হচ্ছে এটা আপনার অ্যান্ড্রয়েড 15 ভার্সন, যে আপনার সেটিংয়ে দেখিয়ে দিলাম। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।